বেশিরভাগ জায়গায় দেশেই চলচ্চিত্র কিন্তু প্রধান চরিত্র পুরুষ থাকে সাধারণত, কিন্তু এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে একজন নারী। যদিও টেলিভিশনে নাটক ছিল, কিন্তু গল্পটা ভালো ছিল এবং অভিনয়টা আমি করাতে পারতেন, যে কারণে এত জনপ্রিয় নাটক ছিল তার। আমরা এই সিনেমাটা দীর্ঘ বোধহয় 1.5 বছর এরকম সময় ধরে করেছি। প্রথম দিকে ছিল শীতকাল প্রচন্ড, সেই ময়মনসিংহ সিংহের ব্রহ্মপুত্র নদীর পাড়ে প্রবল শীত, বাতাস, কুয়াশার ভিতরে কাজ করেছি। জামালপুরে কাজ করেছি, ঢাকায় কাজ করেছি, এই আমিনবাজার মধুমতি টাউনে। বিরাট এক্সপিরিয়েন্স, যেটা মানে আমরা কষ্ট করেছি সবাই মিলেই। যে তো আমার যেটা চাওয়া সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিবেন এশিয়া মার্ডার্স এই চলচ্চিত্রটিকে। এটা অনেক ভালো একটা চলচ্চিত্র বলে আমি মনে করি। প্রথমত আমি অভিনয় করেছি সেই জন্য ভালো বলছি, আর দ্বিতীয়ত যে এখানে সবাই ভালো অভিনয় করেছে, গল্পটা ভালো, অভিনয় ভালো, এবং আমার পাশে বাঁধন বসা আছে, অত্যন্ত চমৎকার সে চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে। যারা দেখবে তারা বুঝতে পারবে আমার কথা সত্য না মিথ্যা। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের পৃথিবীর বেশিরভাগ জায়গায় দেশেই চলচ্চিত্র কিন্তু প্রধান চরিত্র পুরুষ থাকে সাধারণত, কিন্তু এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে একজন নারী, সে বাঁধন, এবং সে তার চরিত্রটি ডিরেক্টর যদি মনে করতো যে এই চরিত্রটি একটা পুরুষকে দিয়ে করাবে, তাও করানো সম্ভব ছিল। কিন্তু আমি সানিকে খুব ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে সে বাঁধনকে সিলেক্ট করেছে। আর সানি স্যার আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, তো ওর ডিরেকশনটা খুব ভালো ছিল, এবং আমার যেটা ভালো লেগেছে অভিনয়টা ভালো বুঝতে পারে সে। একটা ফিল্মের অভিনয়টা অনেক বড় জরুরি। ভালো গল্প আছে, ফটোগ্রাফি ভালো, কিন্তু অ্যাক্টর অ্যাক্ট্রেস মানসম্মত না, এই সিনেমাটা ভালো লাগবে না। আবার অনেক অনেক ফিল্ম আছে যে গল্প অনেক অসাধারণ না, কিন্তু অভিনয় করার অনেক সময় অনেক ভালো লাগে, ব্যতিক্রম আছে। কিন্তু আসলে সব মিলিয়ে চলচ্চিত্র বা নাটক, প্রথম গল্প লাগবে, ভালো গল্প লাগবে, ভালো ডিরেক্টর লাগবে, ভালো অভিনেতা লাগবে, ভালো মিউজিক লাগবে, সব মিলিয়ে আসলে হয় জিনিসটা, ঘটনাটা ঘটে। তারপরে অভিনয়টা অনেক জরুরি আমি মনে করি। আমি যেহেতু অভিনয় করি, অভিনয় ভালো হলে অনেক কিছুই চোখে পড়ে না। আমি যখন হুমায়ুন আহমেদের নাটক করতাম, তার গল্প ভালো থাকতো, আর অভিনয়টা আমি ঠিকঠাক মতো করানোর চেষ্টা করতো। এটা অন্য প্রসঙ্গে, কারণ আমি কথা বললে হুমায়ুন আহমেদ আমার সামনে চলে আসে, সেই জন্য বলছি, সরি, এটা ফিল্মের তারপরে বলছি। তো আমি দেখতাম যে আপনারা দেখেছেন তার যত নাটক, ওইখানে কিন্তু কোনো কারিশমা নেই যে ওই চাঁদের আলো জানালা দিয়ে পড়লো কিনা, এরকম কিছু তার দরকার নেই। সে বলতো ফক একটা করে, যদি টেলিভিশনে নাটক ছিল, কিন্তু গল্পটা ভালো ছিল এবং অভিনয়টা আমি করাতে পারতেন, যে কারণে এত জনপ্রিয় নাটক ছিল তার। যে বেরোবেরি করতেন, উনি অনেক একদম খুবই প্রেমের নাটক করতেন, আবার হাসির নাটক করতেন, আবার ভৌতিক নাটক করতেন, খুব বেশি ওইসব করতেন তা না। আমি বলছি যে উনি করতেন না সেজন্য আমরা কেউ করবে না তা না, অবশ্যই সবকিছু মিলিয়ে আবারও বললাম প্রয়োজন আছে। তো আমি গল্পের প্রাধান্য দেওয়ার জন্য এবং অভিনেতাদের অভিনয় প্রাধান্য দেওয়ার জন্য আমি এই কথাটা, আগের কথাটা বললাম। তো আপনারা একটু প্রচার করবেন আমাদের জন্য, যে যাতে সিনেমাটা দেখতে যায় দর্শক। আমার মনে হয় যে দেখলে ভালো লাগবে সিনেমাটা। এটা একটা টান একটা ব্যাপার আছে, উত্তেজনা আছে, সুন্দর একটা সমাপ্তি আছে, এবং আবারও বলি যে সবাই ভালো অভিনয় করেছে, এইটুকু আমি নিশ্চিত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।